আপনার পাগলা গাড়িতে যদি ছিট খালি থাকে তাহলে আমাকে একটু ইনবক্স করবেন তো। তানহাকে পাবনায় ভর্তি করবো ভাবছি। সরে যা। এত পাগলামি থেকে থেকে সত্যিই আর হজম করা যাচ্ছে না। পাগলামি শেষ করে এখন আমাকে জবরদস্তি করে বসায় গল্প শোনাচ্ছে। গল্প অলরেডি বলা 10 মিনিট হয়ে গেছে, তারপরে আমি ক্যামেরা অন করছি আর এখনও গল্প আর কি চলছে। এটা কখন শেষ হবে সত্যি আমার জানা নেই। কিভাবে মরলা তার ভাই বলতে বোন বলছে মা আমারে ঘরের মধ্যে রাখে লাঠি বের করে মারছে আর বাথরুমে হাত টাইনে নিয়ে যায় মারছে, এই জন্য আমি এর জন্য মারা গেছি। তাই বলছে বাস যখন ডাক্তার এখানে দেখা যাচ্ছে থেকে পানি আসতেছে উঠে বলে কি মা মারছে, সেটার জন্য পুলিশরা চলে এসে পুলিশে মারা করে ফেলে। শেষ শেষ হ্যাঁ। সকালবেলা হঠাৎ করে অদ্ভুত একটা খাবার খাওয়ার ইচ্ছা হলো। খাবারটা আসলে ছোটোবেলায় অনেক পছন্দের ছিল, তো কখন যে কি হয় আসলে তো বলা মুশকিল। তো সকালে ভারী কোনো নাস্তা করি নাই, এই জন্য আসলে খিদা লাগছিল পেটে। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি খাবো কি খাবো। তো খালাকে বলছিলাম একটু নারকেল কুড়াই দিতে। তো খালার নারকেল কুড়ানো দেখে হঠাৎ করে আমার এই খাবারটা খেতে মন চাইলো। তো আপনারা কে কে এই খাবারটা খান অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা দেখতেই পেলেন আমি মুড়ি নিয়েছি, নারকেল নিয়েছি আর নিয়েছি চিনি আর কি, নারকেল দিয়ে মুড়ি দিয়ে মাখাবো আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই খাবারটা আমি জানি অনেকেই ছোটোবেলায় খেয়ে থাকে বা খেয়েছে, তো আমিও খেয়েছি অনেকবারই। তো নতুন করে আবার খাচ্ছি, অনেক মানে নতুন করে না, যখনই আমার ক্ষুধা পায় ঘরে নারকেল থাকে তখন এই খাবারটা খাওয়ার চেষ্টা করি, কারণ এটা আমার অনেক অনেক বেশি পছন্দের একটা খাবার। শুধু নারকেল দিয়ে মুড়ি না, নারকেল দিয়ে রুটি খেয়েছেন কখনো আপনারা? নারকেল আর চিনি একসাথে মিক্সড করে রুটি বা নারকেল আর গুড় একসাথে মিক্সড করে রুটি, এটা কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন, দেখবেন অনেক অনেক বেশি মজার। তো খেয়ে দিয়ে পেট ফুলফিল করে এখন আসছি রান্নাতে দুপুরে। আজকে রান্না করব আমার কর্তার ভীষণ পছন্দের, মানে এতটাই পছন্দ সপ্তাহে 2 থেকে 3 বার এই রান্নাটা আমার হবেই। কারণ হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার সে বাজারে গেলে এই সবজিটা আনবে, আর সেটা হচ্ছে ঝিঙা। তার ঝিঙা অনেক 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 বেশি পছন্দের। আমি একটা সময় ঝিঙা কখনো পাতেও নিতাম না, মানে প্লেটেও নিতাম না, কিন্তু ওনার পাল্লায় পড়ে পড়ে এখন আমারও পছন্দের হয়ে গেছে। না হলেও মুখে বলতে হয়েছে। তো যাই হোক, ঝিঙাটা রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর এই রান্নাটা কিন্তু অন্যান্য রান্নার মতো না, কারণ ঝিঙাটাতে অনেক বেশি পাতলা ঝোল থাকবে, মানে কিছুটা ডালের মতো থাকবে। ওইটাই আর কি আমার হাজব্যান্ড চুমুক দিয়ে, মানে আমার কর্তা আর কি চুমুক দিয়ে খাবে, এটাই তার পছন্দের। তো আমারও এখন মাশাল্লাহ এভাবে খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে রসুন বাটা, জিরা বা গুঁড়া, আমি গুঁড়া জিরাটাই খাই, আর আদার্স যে শুকনো মশলা দিয়ে তারপরে আমি হচ্ছে ঝিঙা দিয়ে দিলাম। তো ঝিঙাটা ফার্স্টে কষাই নিচ্ছি। অনেকে ঝিঙা কিন্তু ঝোলের উপরে দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে ঝিঙাটা কষায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও মজা লাগে। আরেকটা কথা, ঝিঙা দিয়ে চিংড়ি মাছ যেমন মজা, তেমন কিন্তু পাবদা মাছটাও অনেক বেশি মজা। পাবদা মাছ দিয়ে যদি ঝিঙার পাতলা ঝোল করেন সেটা খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা লাগে। তো যাই হোক, ঝিঙা কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝিঙাটা সেদ্ধও হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজ একটা রান্না, যেটা আমার কর্তা পছন্দ করে, বাট আমার রান্না করতে কিন্তু খারাপ লাগে না, কারণ আমার মনে হয় ফাঁকিবাজি